আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি kazirone সাথে আছি আপনাদের। আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে অনলাইন মেক মানি সম্পর্কিত। এই ভিডিওতে মূলত আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে হাতের ফোন দিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এর জন্য কোনো ভারী কম্পিউটার বা ল্যাপটপ কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলে যথেষ্ট। ঠিক আছে, একটা কথা বলে দিতে চাই যে অনলাইনে অনেক পরিমাণে কাজের সাইট রয়েছে, যাদের অধিকাংশ হচ্ছে ফেক, যাদের ধান্দা হলো আপনাদেরকে দিয়ে পয়সা লুটা। ঠিক আছে, তো আমি যে ওয়েবসাইটে নিয়ে কথা বলবো সেটা আজকের নতুন কোনো ওয়েবসাইট না, এটা অনেক পুরনো অ্যান্ড ট্রাস্টেড একটা ওয়েবসাইট। ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 30 মিলিয়নের বেশি মানুষ কাজ করে ইনকাম করছে। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে 6টি স্টেপের কথা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনারা এই ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনারা কাজ কিভাবে নেবেন, থার্ড হচ্ছে আপনারা কাজ কিভাবে জমা দিবেন, ফোর্থ নাম্বার হচ্ছে যে সফটওয়্যারগুলো আপনাদের কাজের জন্য প্রয়োজন হবে, অ্যান্ড ফিফথ নাম্বার হচ্ছে টাকা কিভাবে উইথড্র নেবেন, অ্যান্ড সিক্স হচ্ছে আপনাদের জন্য কিছু অ্যাডিশনাল টিপস থাকবে যা আপনাদের এই সাইটে কাজ করার জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি সবকিছু একদম ডিটেলে বুঝিয়ে দেব যেন আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। This could be us. So back to what I was saying. Could be us. তো গাইজ, এতক্ষণ আমরা যে ওয়েবসাইটের কথা বললাম সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে সক পাবলিক। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করলে আপনারা এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নিব। গ্রুপের মধ্যে যে একটা লিঙ্ক দেওয়া থাকবে সক পাবলিকের, সেই লিঙ্কটাতে আমরা এন্টার করব, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ওপেন ইন ক্রোমে দিয়ে দিবেন। তো এবার দেখেন ক্রোম ব্রাউজারটি থেকে ওপেন করার পর এখানে উপরে দেখেন স্টার্ট আর্নিং, ঠিক এখানটায় ক্লিক করব। এরপর এখানে দেখেন ইউর লগ ইন, অর্থাৎ এখানে আমাদের একটি নাম দিতে হবে। নামের পাশে যে কোনো একটি ডিজিট দিয়ে দিলে হবে। তো আমি এখানে 90 দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে লেখা দেখাচ্ছে দিস নেম ইজ ফ্রি। এরপর আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনাদেরকে বলে দিই, এখানে যে কোনো পাসওয়ার্ড দিলেও হবে না, একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই, সেটা ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার সহ একটি ডিজিটের দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, তো আমরা একটি পাসওয়ার্ড তৈরি করব। এখানে খেয়াল করলে দেখবেন কেটা আমি ক্যাপিটাল লেটারে দিলাম এবং AZI পর্যন্ত স্মল লেটারে দিলাম। এরপর আরটা ক্যাপিটাল লেটার, ON, ইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ON হচ্ছে স্মল লেটার। এর পাশে দেখেন @ হ্যাশট্যাগ সহ কিছু ডিজিট রয়েছে। তো এই ধরনের পাসওয়ার্ডগুলো বেশিরভাগ অ্যাভেলেবল, মানে আপনার সাপোর্টেড। ঠিক আছে, কাট করে নিলাম, নিয়ে এখানে যে পাসওয়ার্ডটা এখানটায় ক্লিক করে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে রিপিট পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা আবার দিবেন, পেস্ট করে দিলাম। প্রোমো কোডের জায়গায় কিছু দেওয়া লাগবে না, আপাতত এইটাই। এরপর নেক্সট। তো এখানে একটা ক্যাপচা দিয়েছে দেখেন, এই ক্যাপচাটাতে ক্লিক করব। ক্যাপচাটা ফিল আপ করবো। আমাদের ক্যাপচাটা কমপ্লিট। এরপর আইএডিতে ক্লিক করব। তো দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখেন লগ ইন, এখানে পাসওয়ার্ড লেখা আছে, এখানে নিচে পিন দেওয়া আছে। ঠিক আছে, তো এইবার কি করব, আমরা গেট স্টার্টেড এখানটায় ক্লিক করব। হোমকে দিয়ে আমরা এখানে বের হয়ে যাব, চলে আসবো আমাদের জিমেইলে। এখান থেকে আমরা উপরের যে নাম্বারটা আছে এটা কপি করে নেব। ঠিক আছে, এটা এখানে পেস্ট করব, অ্যান্ড দেন পাসওয়ার্ডটা যেখানে আছে সেটাও কপি করে নেব। পেস্ট। এখানে ক্যাপচাতে ক্লিক করব, এবার এখানে এন্ট্রান্স এখানটায় ক্লিক করব। দেখেন এখানে কি বলছে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইমেল হ্যাজ বিন সেন্ট।
অর্থাৎ আমার জিমেলে একটি আপনার কনফার্মেশন ভেরিফিকেশন কোড গেছে, তো সেটাকে আমরা এখন ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানটায় ক্লিক করব। তো এবার দেখেন ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, ঠিক আছে, অলরেডি আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে। তো কাজ নেওয়ার জন্য আমরা প্রথমে কী করব, আমরা উপরে যে এদের 3 ডট মেনু আছে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আর্নে ক্লিক করব, এরপর টাস্কে ক্লিক করব। তো এখন দেখেন এখানে জবের একটা হোম পেজ শো করতেছে। এখানে অনেক ধরনের কাজ রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে সার্চ অ্যান্ড ফিল্টারসে ক্লিক করব। এখানে জব নাম্বারের জায়গায় আমরা টাস্ক নেম দিব, হোয়াট টু সার্চ, এখানটা ক্লিক করব। সাপোজ আমি ধরেন টুইটারে ক্লিক করলাম, সার্চ করলাম, একটু নিচের দিকে দেখেন এখানে নিউতে ক্লিক করব। এগুলো সবগুলোই কিন্তু টুইটারের কাজ, ঠিক আছে, এগুলো চাইলে আপনি এই মুহূর্তে করতে পারবেন। তো এখানে দেখেন ফলো টুইটার গ্লেম 11-এর একটা কাজ রয়েছে, তো এটাতে আমরা ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু সবগুলো রুলস এখানে বলে দিয়েছে যে কিভাবে কাজটা আপনারা কমপ্লিট করে জমা দিতে হবে, ঠিক আছে। সো সাপোজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি নিজেই করে। তো এই স্টার্টে ক্লিক করব। তো এখন দেখেন এখানে গ্লেমের যে ওয়েবসাইটটা ওটা শো করছে। তো এখানে বলছে টুইটার ফলো করতে, জাস্ট টুইটারের উপরে ক্লিক করব। এখানে কন্টিনিউতে ক্লিক করব, ফলো দিব। এখান থেকে ফলোতে ক্লিক করব, ব্যাক চলে আসব, এসে এখানে কন্টিনিউতে ক্লিক করব। সাপোজ এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নিয়ে নিলাম। এখান থেকে ক্রোম ব্রাউজারে এসে আমরা এখানে একটা নিউ ট্যাব নিব, এখানে সার্চ করব ইমেজ bb.com। এরপর স্টার্ট আপলোডে আমরা ক্লিক করব, ফাইলস থেকে একটি যে স্ক্রিনশট নিলাম সেটাকে আমরা এখানে আপলোড দিব। আপলোড বাটনে ক্লিক করব। হ্যাঁ দেখেন আপলোড হয়ে গেছে। এখান থেকে কপি লিঙ্কটিতে কপি করব। তো দেখেন আমরা আগের পেজে দেখিয়ে দিলাম কিভাবে আমরা স্ক্রিনশট থেকে লিঙ্ক করব। তো স্ক্রিনশটের লিঙ্কটি এখানে এসে পেস্ট করব, পেস্ট করলাম। এরপর উপরের দিকে আমরা কি দিব, ঠিক আছে, উপরের দিকে দিতে হবে আমাদেরকে এখানে গ্লেমের যে ওখানে দিতে হবে ইউজার নেম, কপি করে নিব এখান থেকে। নেওয়ার পর এখানে লিখব কাজিরনে, ঠিক আছে। এরপর এখান থেকে সাবমিটের রিপোর্টে ক্লিক করব। এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। এটা অলরেডি আমাদের রিপোর্টটা রিভিউতে থাকবে। রিভিউর পরে আমাদের এটাকে পেইড করবে, ঠিক আছে। যদি কাজটা সঠিকভাবে কমপ্লিট করে তাহলে আমাদেরকে টাকা পেইড করবে। তো এই সাইটে কাজ করার জন্য আপনাদের বেসিক্যালি যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে সেই সফটওয়্যারগুলোর আমি নাম এখানে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের ইনস্টাগ্রামের কাজটা অ্যাভেলেবেল থাকে, ইনস্টাগ্রামটা ইনস্টল করে নেবেন। এরপর দেখা যাচ্ছে টেলিগ্রাম চ্যানেলের অনেকগুলো কাজ থাকে, তাদের চ্যানেলে জয়েন করা, অর্থাৎ তাদের গ্রুপে জয়েন করা, চ্যানেলে সাবস্ক্রাইব করা, ঠিক আছে, এই ধরনের কাজ অ্যাভেলেবেল থাকে। টুইটারের অ্যাভেলেবেল অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। তো টুইটার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো এরপর দেখেন আছে ডিসকর্ড এই সফটওয়্যারটি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার। তো বর্তমানে কিন্তু এটা খুবই প্রচলিত, আর এই সম্বন্ধে আপনারা জানেন না এমন কেউ নেই। তো দেখেন ভিউয়ার্স, আমাদের এই ওয়েবসাইট থেকে টাকা উইথড্র নেওয়ার জন্য আমাদের মিনিমাম ব্যালেন্স থাকতে হবে 11 রুবলস, ঠিক আছে। তো আমার এখানে দেখেন 11 রুবলস আছে বর্তমানে। তো আমি এটা ট্রান্সফার করে আমার ওয়েব মানিতে নিয়ে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন আমার ওয়েব মানিতে কত ডলার রয়েছে। আমার ওয়েব মানিতে রয়েছে $17.77, ঠিক আছে। তো আমি এখন হোমকে দিয়ে বের হয়ে যাব, আমি সরাসরি রাবে ক্লিক করব।
এই ওয়েবসাইটের সাথে কীভাবে ওয়েব মানি কানেক্টেড করতে হয় সেটার আমি আরেকটি ভিডিও দিয়েছি। তো ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা নতুনভাবে উইথড্র নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কীভাবে আপনার এই ওয়েব মানি অ্যাকাউন্টটা এইটার সাথে লিঙ্ক করবেন। তো আমি এখন 11 রাবলস উইথড্র দিব। এখানে অর্ডারে পে আউট এখানটায় ক্লিক করব। দেখেন এখন আমার ব্যালেন্সে 0.36 অলরেডি আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। এখন দেখেন এখানে ছিল 77, এখন হচ্ছে 88। তো যারা নতুন তাদের জন্য কিছু কথা বলে রাখি, যারা ওয়েব মানিতে প্রথমবার টাকা নিতে চাচ্ছেন তো তারা প্রথম 2 থেকে 3 বার টাকাটা নিতে পারবেন না, কারণ ওই সময় লেট করবে। ঠিক আছে, 2 থেকে 3 দিন লেট করবে। তো এর পরবর্তীতে আপনারা যখন 3-4 বার নিয়ে নেবেন টাকাটা, এরপর আপনাদের এটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, টাকাটা উইথড্র দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা যখন স্টক পাবলিকে কাজ করবেন তখন কাজগুলো ভালো কি খারাপ সেটা দেখে নেওয়াটা একদমই জরুরি, কারণ এই সাইট থেকে অনেকগুলো রিজেক্টেড আসে। রিজেক্ট আসার কারণ হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে যারা আপনাদের কাজগুলো করায়, তারা কিন্তু আপনাদের ফেড দেয় না, তো যার জন্য তারা রিজেক্ট দেয়। কাজগুলো সঠিকভাবে করার পর আপনাদেরকে রিজেক্ট দিয়ে দেয়। ঠিক আছে, রিজেক্ট দেওয়ার ফলে আপনাদের কী হবে, আপনাদের অ্যাকাউন্টে ব্ল্যাক টিকিট জমা হবে। ঠিক আছে, ব্ল্যাক টিকিট জমা হলে প্রায় 2টার বেশি জমা হলে আপনাদের আইডিটা ডিসেবল করে দিতে পারে। তো সেজন্য ব্ল্যাক টিকিট যেন না জমা হয় সেজন্য আপনারা কী করবেন, এখানে এই দেখেন 63 এরপরে আছে কিন্তু 4। ঠিক আছে, এই যে 4টা এটা হচ্ছে রিজেক্টের সংখ্যা। তো এটা যত কম হবে আপনারা কাজগুলো তত নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে তো অবশ্যই এখানে দেখেন 84, এরপর আছে 1। ঠিক আছে, এরপর 70 হচ্ছে আপনার পেন্ডিং, অর্থাৎ কাজটা রিভিউতে আছে। আর মাঝখানের যে একটা আছে এটা হচ্ছে আপনার রিজেক্টের লিস্ট। এখানে একজনকে প্রায় রিজেক্ট দিছে, তো এই কাজটা করা যায় মোটামুটি। ঠিক আছে, এই ধরনের কাজগুলো দেখে দেখে আপনারা করবেন, তখন দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কোনো রিজেক্ট আসছে না। ঠিক আছে, তো রিজেক্ট চেক করার জন্য এখানে হিস্টোরিতে ক্লিক করবেন। এখানে কোন কোন কাজগুলোর আপনারা ফিড পাইছেন, কোন কোন কাজগুলোর ফিড পান নাই সেগুলো সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো ভিডিওটি হেল্পফুল হলে আমাদের পাশে অবশ্যই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।